আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? তো আজকে আমরা বাসায় কি বলে এটাকে, পুয়া পিঠা বা বড়া পিঠা হচ্ছে আমার খুব পছন্দ। ও দরজাটা বন্ধ করে দাও। আমার এর জন্য পছন্দ, ছোটবেলায় এই পিঠাটা আম্মা আর আমার বড় বোনেরা খুব বানাতো। আমরা সন্ধ্যার সময় যখন পড়তে বসতাম তখন এই পিঠাটা সবচেয়ে বেশি দেখতাম, যে সন্ধ্যার সময় বড়া পিঠা বানাচ্ছে বা পুয়া পিঠা বানাচ্ছে। তো আমরা দেখে খুব ভালো লাগতো। রিপন ভাই স্টিকার কমেন্টস না দিয়ে কষ্ট করে কমেন্টস করতে পারেন, যে কোনো কমেন্টস। বকুল তিতাস ভাইকে আমি বারবার বলতেছি, যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভটা দেখতেছেন, সবাইকে শুভ সন্ধ্যা। আর আজকে তো মহান 21শে ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের যারা আত্মত্যাগ, যাদের প্রাণের বিনিময়ে আমরা বাংলা ভাষায় লিখতেও বলতে পারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আর যারা যারা এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন, আমি আসবো কাকি, চলে আসো বাবা, একসাথে শুভ সন্ধ্যাটা আমাদের একসাথে হোক। আবু জাফর ভাই লিখেছেন শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আবু জাফর ভাই, কি খবর, কেমন আছেন? আমারটা কই, আসলে আমরা ডিসিশন নিতে পারতেছিলাম না, ভয়ও পাচ্ছিলাম যে পিঠাটা হবে কি না। এই যে তো মোটামুটি হচ্ছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যে মানে সবসময় তো অনেক সুন্দর হবে এমন না, যে কোনো জিনিসে অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়। তো তারপর আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা দেখি পিঠাগুলো আমাদের ভালো হয় কিনা, কারণ ভালো হলে তো ভালো, আলহামদুলিল্লাহ। পুরে একদম এক পিঠ পুরে মানে অন্যরকম কালো হয়ে গেছে, এটা অবশ্য আমার জন্য। আচ্ছা, ওই পুয়া পিঠা, হ্যাঁ পুয়া পিঠা একটু দেখাই। এই যে ফুলে একদম বড় হয়ে গেছে। কানিস ফাতেমা, শুভ সন্ধ্যা, কি খবর? আমার খুব পছন্দ পুয়া পিঠা। তোমার সাথে তো আমার দুনিয়ার সবকিছুরই মিল আছে, জিটিএ বানাই সব তোমার পছন্দ, আমারও পছন্দ। আপু আসসালামু আলাইকুম। শাহিনুর আক্তার আপু লিখেছেন ওয়ালাইকুম সালাম। সবাইকে ভাষা দিবসের বিনম্র শ্রদ্ধা জানাই শহীদদের প্রতি। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা। যারা যারা লাইভে যুক্ত হয়েছেন, যারা লাইভটা দেখতেছেন, যারা পিঠা বানানো দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে পিঠা বানানো নিয়ে চলে এসেছে আজকে লাইভ। সারাদিন আমি একটু বাইরে ছিলাম, আজকে হসপিটালে ছিলাম। আমার এক রিলেটিভ কালকে বাইক অ্যাক্সিডেন্ট করে এবার কি জানি হসপিটাল, এবার কেয়ার মনে হয়, এবার কেয়ার হসপিটালে অপারেশন চলছিল। তো সারাদিন, আর কালকে আমরা সারাদিন না, আজকে সারাদিন আমি সেখানে ছিলাম। 8 ফাল্গুনের শুভেচ্ছা। কপিল আহমেদ ভাই, কি খবর, কেমন আছেন? কপিল আহমেদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো যে কথা বলতেছিলাম, তো কালকে সে বাইক অ্যাক্সিডেন্ট করার পর এবার কেয়ার হসপিটালে ওকে ভর্তি করানো হয়। তো আজকে তার অপারেশন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, অপারেশন থিয়েটার থেকে বের করছি কিনা আমি এখনো ফোন দিতে পারিনি, ভাবছি যে ফোন দিব। আবু জাফর ভাই লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আবু জাফর ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এত আয়োজন কার জন্য? কারোর জন্য না, আজকে একদম নর্মাল বাসায় আমরা খাবো। যে কি খাবো, মানে যে কোনো একটা ডিসিশন নেওয়ার জন্যই আটা ধরেছি। আটাকে মানে ধরেছি চিতই পিঠা বানিয়ে, আমরা চিতই পিঠা করব, জুলিশ দিব, কিন্তু হয়নি। চিতই পিঠার আটাকে আবার আমরা নিয়ে এসেছি পুয়া পিঠা, যেটা হচ্ছে এই যে বানাচ্ছি, এটাকে পুয়া পিঠা বলে, আমাদের দেশে বড়া পিঠাও বলে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আমি পাটিসাপটা পিঠা বানাইতেছি, সন্ধ্যার নাস্তা। থ্যাংক ইউ সো মাচ। কিছুটা কাছাকাছি আটা, মানে আমার আটার সাথে কিছুটা হলেও মিল আছে।
আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পিঠা। আব্দুল মতিন ভাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নূর নবী ভাই লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম নূর নবী ভাই, কি খবর, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমার লাইভে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক। হ্যাঁ কপিল ভাই দোয়া করবেন, কারণ কালকে ওর রোড অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়, পাঠাওতে ছিল, তো পিছন থেকে পিক আপ এসে ধাক্কা দেয়, যেভাবে ধাক্কা দিয়েছিল আর যেভাবে ও নিজেকে কন্ট্রোল করেছিল, আলহামদুলিল্লাহ বেঁচে গিয়েছে। তারপরেও তার পায়ের হাড়ি, যে পায়ের হাড় আছে, হাড় ভেঙে গেছে, দুইটা হাড়ে ভেঙে গেছে। তো ডাক্তার তো দিয়েছে অপারেশন একদম। আজকে তো মাতৃভাষা দিবস উপলক্ষে সব কিছুই বন্ধ, ডাক্তাররাও তেমন ছিলেন না। তারপরও যেহেতু ওর ক্রিটিক্যাল অবস্থা, সেই জন্য ডাক্তাররা ডিসিশন নিয়ে দ্রুত মানে অপারেশনের জন্য ওকে প্রস্তুতি নিতে বলে আমাদের সবাইকে। তো মোটামুটি ওই ধরনের প্রস্তুতি হয়েছে যে যাতে কোনো রকমের প্রবলেম না হয়। তো রেজাল্ট করিম ভাই, কি খবর, কেমন আছেন? আপু আমরা তো দুজন নোয়াখালীর মেয়ে, তাই হয়তো এত মিল। আমি জানি না, আমার সব সময় কেন জানি মনে হয় আমি যাই রান্না করি, যাই বলি না কেন, যেই রেসিপি আনি না কেন, তুমি বলবে যে আমার সাথে আপু আপনার অনেক মিল, আজকে এই রান্নাটা আপনার সাথে মিলে গিয়েছে। তখন আমি চিন্তা করি যে কেন এত মিল, ভালোবাসা থেকে মিলটা হচ্ছে নাকি, চিন্তা করতেছি যে এত মিল হচ্ছে কেন আমাদের রান্না বান্না দুইজনেরই। সোসাইটি গ্রুপে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। মুক্তা মিলন, কি বলবো, মামনিটাকে ধন্যবাদ জানাচ্ছি যে চৌষট্টিটার, তারপরও যেহেতু 64টা গ্রুপে তুমি শেয়ার করেছো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মিমকে। আপু ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। তো আসলে আজকে দুদিন লাইভটা একটু আমার কন্টিনিউ করা হচ্ছে না, একটু ঝামেলার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে আমি লাইভ কন্টিনিউ করতে পারি না। তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, যতটুকু আমি আসতে পারি এতটুকু চিন্তা করে। সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। জি আবু জাফর ভাই সত্য কথা বলেছেন, সকল ভাষা শহীদের প্রতি আসলে বিনম্র শ্রদ্ধা। যেন আমরা যাদের বিনিময়ে আজকে বাংলায় কথা বলতে পারি, বাংলা ভাষা ইউজ করতে পারি, বাংলা ভাষাকে নিয়ে গর্ব করতে পারি, তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। পিঠাগুলো কিন্তু আমার আস্তে আস্তে সবগুলো পিঠা হয়ে যাচ্ছে। আর মানে বড়া পিঠা আসলে কেমন হচ্ছে, পিঠাটা হচ্ছে একটা সেন্সিটিভ পিঠা। যদি আটা ঠিক মতে না হয়, আটা ডোটা মানে বেটারটা যেটাই হোক, যে নামে চিনে না কেন, বেটারটা যদি ঠিক মতে বানানো না হয়, তাহলে কিন্তু এই পিঠা একদম মুশকিল হয়ে যায়। আমি একটু দেখাই, গোলা কমাইয়া দেন। হ্যাঁ গোলা কমাইয়া দেন, আমি বলেছি ছোট ছোট করে বানাও, সবাই বলছে যে আরো ছোট বানানোর জন্য, এখন তো এত বড়, আর একটু গাঢ় করো পিঠাটাকে। থ্যাংক ইউ সো মাচ, সুন্দর একটা মানে টিপস দেওয়ার জন্য, গোলা কমিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। কখনো মন খারাপের গল্প কাউকে শোনাতে নেই, কারণ এতে আপনি অন্যের উপর নির্ভরশীল হচ্ছেন, ধীরে ধীরে তার প্রতি দুর্বল হবেন। প্রতি মন খারাপে তাকে চাইবেন, কিন্তু যখন পাবেন না, তখন আরো মন খারাপ হবে, কষ্ট পাবেন। তাই কখনো মন খারাপের সঙ্গী খুঁজতে নেই, নিজের মন খারাপই নিজে ভালো করতে শিখুন। অন্যজন তো যে কোনো সময় হারিয়ে যাবে, তখন নিজের কি হবে ভেবে দেখেছেন কখনো? সুন্দর একটা ক্যাপশন রাজীব ইয়ার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা ক্যাপশন, আমার পড়তেও ভালো লাগলো, যে এত সুন্দর একটা ক্যাপশন যে পড়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ রাজীব ভাইকে। আর সিরাজউদ্দিন ভাই লিখেছেন, আপা আমার জন্য একটা পাঠান, পিঠাগুলো আসলে সুন্দর হচ্ছে মাশাল্লাহ। মানে পিঠার একটু কালার করো, ওরা এত সাদা খাবে না, একটু পোড়া করো। আসলে পিঠাগুলো সুন্দর হওয়াতে মনটা ভালো লাগতেছে। পিঠা কিন্তু যদি ঠিক মতো না হয়, আসলে একদম মন খারাপের বিষয়, সেরকম ফুলে উঠেছে, মানে অসম্ভব সুন্দর হয়েছে। যে পিঠাগুলা যে বানাচ্ছে, যে গোলাটা এত সুন্দর হয়েছে, যে গোলাটার জন্য পিঠাগুলো পারফেক্ট ভাবে ফুলে উঠতেছে, এটাই ভালো লাগতেছে দেখে।
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই চলে আসেন পিঠা খেতে, জানি না পাবো কিনা। ভাবলো জব ভাই কেমন আছেন? অনেকদিন পরে আপনি আমার লাইভে এসেছেন। কি অবস্থা, কি খবর আপনার? কেমন আছেন? কি কি খবর? প্রতিদিন আপনি কোথায় থাকেন? আপনাকে তো খুঁজেই পাই না ইদানিং। সাথী আপু অ্যাড করিয়েন। কাকে অ্যাড করব? নূর হোসেন ভাই প্লিজ স্টিকার কমেন্ট না দেওয়ার জন্য প্লিজ বারবার রিকোয়েস্ট। হোসেন ভাইকে বলতেছি প্লিজ স্টিকার কমেন্টস দিবেন না। স্টিকার কমেন্টস দিলে লাইভটা কেটে যাবে। আমি যে লাইভে এসেছি আপনি এই লাইভটা হয়তো বা দেখতে পারবেন না। প্লিজ স্টিকার কমেন্টস না করে আপনি আমাকে কমেন্টস করতে পারেন। কমেন্টস করলে বেটার হয়। এখন অসুবিধাগুলো তো অনেক সুন্দর হয়েছে। আমি বুঝি নাই আপনার কথা। মাশাল্লাহ আপু, ফিটাগুলো খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রঞ্জন আপু ভাই লিখেছেন আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? পরাত ভাই লিখেছেন অনলাইনে যারা যারা আছে তাদের জন্য একটা করে পাঠিয়ে দেন। একদম পারফেক্ট কথা। অনলাইনে যারা যারা আমার সাথে জয়েন আছেন সবার জন্য একটা করে হবে। আজকে পিঠাগুলা আরো ছোট বানাইলে আরো বেশি হতো, লাস্টেগুলো একটু ছোট ছোট বানালে মনে হয় না পিঠা নিয়ে কোনো টেনশন করতে হবে, আরো ভালো হবে পিঠাগুলা। সবাইকে একসাথে পার্সেল করে দিতে পারবো। ফুল বাংলাদেশে যারা দেখতেছে, যারা আমার লাইভে যুক্ত হয়েছে 153 জন আমি মেবি দেখি, আমি জানি না, 28 জন আমি দেখতেছি, সরি। তো সবাই একসাথে পিঠার রেসিপি যেহেতু দেখেছে বা পিঠাগুলো যেহেতু সুন্দর হচ্ছে, সেই ক্ষেত্রে সবার জন্য পিঠা পাঠিয়ে দেওয়াটা আমার একদম জরুরি হয়ে গেছে। আবু জাফর ভাই বলেছেন আমাকে। ও আবু জাফর ভাই, আসলে আপনাকে যদি আমি এখন অ্যাড করি, আমি পিঠা বানাতেছি, তো তো আপনাকে অ্যাড করতে গেলে পিঠার দিকে খেয়াল করতে পারবো না। আর পিঠা কিন্তু কমেন্টস পড়তে গিয়ে একটা পুড়েও গেছে, বুঝেন? তাহলে কি করা উচিত আমার এখন? একটা পিঠা কিন্তু অলরেডি পুড়ে গেছে। খোকন ভাই লিখেছেন ভালো, থ্যাংক ইউ সো মাচ খোকন ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। হাতিয়ায় বড়া পিঠা তাই না? হাতিয়ার বড়া পিঠা তাই না? তবে মন পুরা কি নাম তা জানি না, তবে আমার প্রিয় পিঠা। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ হাতিয়া। আকবর হোসেন ভাই কি খবর, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন হওয়ার জন্য। আসলে হাতিয়া আমরা এটাকে বড়া পিঠা বলি, আমার শ্বশুর বাড়ি তো এটাকে বড়া পিঠা বলে, আর ইয়েতে বলে অনেকেই এটাকে ফুয়া পিঠাও বলে। যাই হোক, যে পিঠেই হোক, পিঠা ভালো হলে হয়েছে। আমার কথা হলো পিঠা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে পিঠার নাম যেটাই হোক না কেন, খেতে মজা হলে আর কোনো এটা নিয়ে টেনশন নাই, শুধু খেতে ভালো হলেও হলো। মনে হয় সাথী কাজল রান্নাঘর বয়কট করব। আপনার রান্না দেখে শুধু আমার খিদা পায়। না না না, বয়কট করবেন না। বয়কট করলে তো আমি মহাবিপদে পড়বো, কমেন্টস করার মানুষ পাবো না খুঁজে। আপু রেসিপি চাই। আপু কি মজা পিঠা, কি মজার পিঠা? হ্যাঁ আপু, আসলে এই পিঠাটা মজার, যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য বেশি মজার।
কারণ মিষ্টি যাদের বেশি পছন্দ তারা কিন্তু এসব পিঠা বেশি পছন্দ করবে। যেমন আমার বাসায় কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, এক একজনে এক একটা পছন্দ করার কারণে আমারও প্রবলেম হয়ে যায়। মানে পিঠা বানানোর সময় আমার মানে ভেবে চিন্তে বানাতে হয় যে কারোর জন্য ঝাল, কারোর জন্য মিষ্টি, দুটো আইটেমে আমার শেয়ার করতে হয়, দুটো আইটেমের পিঠা নিতে হয়। নয়তো পিঠা খাওয়া নিয়ে মন খারাপ থাকে, কি দিলা এত ফুলতেছে, কিচ্ছু না। আমার বড় বোন এই আটাটা রেডি করেছে। তো পিঠাগুলো আপা একটু পিঠা একটু করা দিল, ভর্তা ভর্তা লাগবে, সাদা সাদা করে একটু ইয়ে করো না, পড়বে কেন, একটু এত এমনি পড়ছে, ফুলে উঠো আস্তে আস্তে। নিতে পারিস না এখন, তো ভিডিও করিস না, কই আবার নেও না, আবার নিয়ে নাও। পুয়া পিঠা বলি বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আকবর ভাই অসংখ্য ধন্যবাদ। কি কি দিয়েছো আটায়? আটা এটা হচ্ছে কিভাবে, এটা আসলে আমি কি বলতাম, আমি এখন চিন্তা করতেছি যে ডিসিশন নিতে পারতেছিলাম না যে এটাকে কি করা যায়, কি করব আমরা। তো বানাতে চেয়েছি চিতই পিঠা, আমি একটু দেখাই। এই যে আমরা বানাতে চেয়েছিলাম চিতই পিঠা। এই যে চিতই পিঠা বানানোর জন্য আমরা সবকিছু রেডি করি, আটা তৈরি করি। এই যে চিতই পিঠা না হওয়ার কারণে ডিসিশন চেঞ্জ, না এটা চিতই পিঠা হবে না, এটাকে অন্য কোনো পিঠা বানিয়ে ফেলি। তো আবার ডিসিশন চেঞ্জ করে আমরা এটাকে পুয়া পিঠার কাছে নিয়ে যাই, যে না এটা হবে না আমাদের, আমরা অন্য কোনো পিঠাতে চলে যাই। পরে পুয়া পিঠা না, সরি চিতই পিঠা না বানিয়ে আমরা পুয়া পিঠা বানানোর জন্য আবার ওই সেম আটাটাকে, চিতই পিঠার যে আটাটা ছিল সেই আটাটাকে আমরা ইয়ে পিঠাতে নিয়ে আসছি, কি বলে বড়া পিঠা বা পুয়া পিঠা, যে পিঠেই বলেন না কেন। তো চিন্তা করলাম যে যেহেতু হচ্ছে না, তো সেক্ষেত্রে এই পিঠা আর বানানো যাবে না, আমরা পুয়া পিঠা বানাই। তো পুয়া পিঠা বানাতে আমরা এখানে গুড়ি, কিছু সামান্য পরিমাণে ময়দা, সামান্য পরিমাণ লবণ, পানি ইউজ করেছে হালকা কুসুম গরম পানি, আর ইউজ করেছে খেজুরের গুড়। এই জন্য একটু লালচে দেখাচ্ছে, খেজুরের গুড়ের কারণে পিঠাগুলা একদম লালচে লালচে। আর এই পিঠা একদম সেন্সিটিভ একটা পিঠা, অনেক সময় মানে এই পিঠাটা ফুলতে চায় না, ফুলতে না চাইলেই কিন্তু মানে খুব প্রবলেম হয়। যখন পিঠাটা না ফুলে তখনই মানে একটা মন খারাপের বিষয় হয়ে যায়, কারণ পিঠা না ফুললে কিন্তু এই পিঠা ভালো লাগে না। এই পিঠা যত ফুলবে আর তত ভালো লাগবে। আর একটু ভাজা ভাজা হলে তার একটু কড়া ভাজা করো, আর কড়া ভাজা ঠান্ডা তার পাওয়া দিছি, তো এই জন্য কেন কতক্ষণ সময় করি ভাজতে, শক্ত শক্ত করি, শক্ত না শক্ত, জাল বেশি দিলে তো লাল হয়ে যায়। আমাদের এলাকায় বলে এটা হামদেশের গুড়ে হামদেশ, আর হলদেটা নুনে হামদেশ। এটা আবার কি, এটা আবার কি নাম আপু? আমি ইন্ডিয়াতে তোমার পিক দেখছি, ভেলু। ও থ্যাংক ইউ সো মাচ নুরুশন ভাই, অসংখ্য ধন্যবাদ। আপু আমাকে বুঝেন নাই, আমি বলেছিলাম মেসেঞ্জারে আমাকে নক দিন, কথা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনেই থাকে না মেসেঞ্জারে যে আপনাকে নক দিব, প্রতিদিন বলতেছে না, আমার মনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি চেষ্টা করবো আপনাকে একটু মেসেঞ্জারে নক দেওয়ার জন্য। আমি খেয়াল করিনি, আমি ভাবছি কি আপনি আমাকে এখানে লাইভে নক দিতে বলতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আপনাকে মেসেঞ্জার গ্রুপে ইয়ে করার জন্য। আমাদের এলাকায় আচ্ছা পড়েছি, কপিল ভাই লিখেছেন ওয়াও আপনি জাপানি বুদ্ধি। ও হ্যাঁ, এটা জাপানি বুদ্ধি বলা চলে, কারণ বানাতে চেয়েছি একটা হয়ে গেছে মানে অন্যরকম। ওই যে বললাম প্রথম চিতই পিঠা বানানোর জন্য আমরা ডোটা তৈরি করি, বেটার তৈরি করার পর দেখি কি ইয়েতে
হচ্ছে না পিঠা। মানে চেষ্টা করতেছি রাস্তার পাশে বানানা মহিলারা যে ওই ধরনের যেন পিঠাটা হয়, যত চেষ্টা করতেছি না কেন পিঠা হচ্ছে না, পিঠা হয়ে যাচ্ছে, এই পিঠ ও পিঠ কেমন জানি লেগে যাচ্ছে আর ফুলতেছে না, মানে ওনাদের মতো হচ্ছে না। তো সেম আটাটাকে আবার একদম সেম আটাটাকে শুধু খেজুর গুড় মিক্সড করে দিয়ে দেন এই পিঠাটা বানানো হচ্ছে। আপু আমার বেলায় ফুলে না, বেকিং পাউডার দিয়েছো নাকি? না না না, বেকিং পাউডার দেয় নাই, বেকিং পাউডার ইউজ করে নাই, শুধু বেকিং পাউডার দেওয়া হয় নাই, শুধু ওই যে বললাম ময়দা ইউজ করেছে। আপা ওটা ঝাপিটা সরাই ফেলো তো একটু দেখি। ওয়াও, বুদ্ধিটা আমাদের সেরকম বুদ্ধি হয়েছে। তো আপু আমার বেলা ফুলে না কেন? আপনার হাড়ি পাতিলগুলো সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মাশাল্লাহ অনেক সুন্দর পিঠা। পারজানা আপু কি খবর, কেমন আছেন? ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর অনেক সুন্দর পিঠা, আসলে সুন্দর না বলতে হবে যে পারফেক্টলি পিঠা, কারণ পুয়া পিঠা বলি আমরা, একদম নর্মালি বড়া পিঠা বা পুয়া পিঠা, এই পিঠাটা যদি না ফুলে তাহলে কিন্তু একদম মন খারাপ হয়ে যায় সবার। কেউ বলে গ্রামের দেশে থাকলে তো আমাদেরকে সরাই দিত, বলতো যে এই পিঠা বানানোর সময় রান্নাঘরে আসিস না, সরে যা সরে যা, কারণ তখন বলতো যে নজর লাগে, নজর লাগার জন্য পিঠা ফুলে না, তখন আমাদের সবাইকে রান্নাঘর থেকে সরাই দিত। আমার এখনো মনে আছে ছোটবেলায় আম্মা যখন বা আপারা যখন এই পিঠা বানাতো তখন বলতো এই তোরা সরে যা সরে যা, সামনে থাকিস না। মানে আমরা যদি থাকি, পিঠা যদি সুন্দর হয়, পিঠা যদি সুন্দর হওয়ার পর আমরা যদি আমাদের যদি নজর লাগে এই পিঠা আর ফুলবে না, আর বানানো যাবে না, মানে কুসংস্কার ছিল, তবে তারা নিত আর কি। উঠাও আপু, এটা হাতিয়া পিঠা, হাতিয়া। মানে সেরকম ফুলতেছে আর আমি তাকিয়ে আছি, কি কমেন্টস দিব, আমি তাকায় দেখতেছি যে এটা কি পরিস্থিতি। কি দেখছো তোমার খালামণি পিঠা বানা, পিঠা সরি খালামণি তো আমি তো এতক্ষণ বলছি আমি বানাই, তো সবাই গোপন সূত্র গোপন সূত্র ফাঁস হয়ে যাচ্ছে যে আমি বলছি এতক্ষণ পর্যন্ত আমি বানাই, হঠাৎ করে বলছি। দেখো আপা পায়ে পড়ে না যেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন, দোয়া রইল আপনার জন্য। নাসিরউদ্দিন ভাই লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ নাসিরউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মূর্তি রায় লিখেছেন, এখানে একটা অসুবিধা, রান্না শুরু হয়ে যায় প্রণালী বলা হয় না। আসলে ব্লগটা হচ্ছে কি, ইউটিউবটা হচ্ছে একদম রেসিপি সহকারে আমরা শেয়ার করার চেষ্টা করি, আর ব্লগটা যদি কেউ একদম নিখুঁতভাবে চায় যে একটা রেসিপি কেউ শুনতে চায় তখন এছাড়া না। তো আমি তারপরে বলেছি যে কি কি মানে দিয়েছি আমরা, চালের গুঁড়ি পরিমাণের মানে 3 ভাগে 2 ভাগ, ময়দা 1 ভাগ, সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি খেজুরের গুড় দিয়ে একটু কুসুম গরম পানি দিয়ে আগে চটকে নেওয়া হয়েছে, তারপরে দেন এই ডোটা তৈরি করা হয়েছে। তবে এটা যে পারফেক্ট হবে এটা খুব কেয়ারফুল একটা পিঠা, মানে অনিশ্চিত পিঠা, যে আটা যদি একটু এদিক ওদিক হয় তাহলে এই পিঠা আর হয় না, এই জন্য
দেখলেন, দেখছেন আমি চুপ করে আছি যাতে নজর না লাগে, নজরের জন্য না, বেশি খাবে তাই বলতো না না, তখন হতো কি এই নজর লাগবে নজর লাগবে, সরে যা সরে যা। পিঠা বানাতে সময় সবাই রান্নাঘরে চলে আসে, কেউ সরে না, অগরে সরাও, এই ধরনের একটা মানে ইয়ে ছিল, মানে সবাই বলতো যে মানে সরে যাওয়ার জন্য। মানে তখন নজরটাকে বেশি প্রাধান্য দিত, যে যে পিঠা এই মানে বেশি খাবে সেজন্য না, পিঠা নজর লাগবে সেজন্য সরাই দিত। এটা আমার এখনো মনে আছে। এখনো আমি মানে এই পিঠা যখন তৈরি করে তখন ভয় পাই যে কেউ যদি বলে যে এই তুই বেশি কথা বলছিস সেই জন্য এই পিঠা ফুলে নাই। আর এখন আমরা লাইভে দেখাই, কত মানুষ দেখতেছে তাই না, তারপরেও একটু পানি এদিকে, ওখানে পানি আছে না আপা ইয়েতে মগে। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, আর শ্বশুর বাড়ি ভোলা। এই পিঠার নাম কি আপু? এই পিঠাকে এক একজন এক এক নাম বলে, যেমন আমরা বলি বড়া পিঠাও বলি, পুয়া পিঠাও বলি, আর অনেক ম্যাক্সিমাম পুয়া পিঠা বা বেশি বলে, আর বড়া পিঠাও বলে অনেকে, বড়া বা পুয়া। বড়া পিঠা ছড়া সর স্বামী মুস্কালি লিখছে। ওমা কুয়া পিঠা খেতে ভারী মজা। আচ্ছা এই যে কাজী ফার্স্ট সেন্টার কোরারিয়া বাজার, আচ্ছা ফার্স্ট স্টোর কোরারিয়া বাজার থেকে কাজী সোহাগ লিখেছে কুয়া পিঠা, নট কুয়া পিঠা, পুয়া পিঠা। কারণ এই দেখছো ভোলা ডিস্ট্রিক্টের মানুষ বলে কুয়া পিঠা, আর আমরা বলি বড়া পিঠা, আর অনেকে বলে পুয়া পিঠা, পুয়া, আর ও ভোলা ডিস্ট্রিক্টের মানুষ লিখছে কুয়া। এখন কোনটা ধরবেন, তেল পিঠা নাকি? তেল পিঠাও বলা যায়, তেলে ভাজি, যেহেতু তেলের ভাজা পিঠাকে তেল পিঠাও বলা যায়। আপু আপনারা তো মজা করে খাবেন, আর আমাদের আফসোস করতে হবে। আরে কি কষ্টের বিষয়। মামুন এখন ছিল যেটা কোথায় গেল? আপু আচ্ছা ফরহাদ হোসেন ভাই লিখেছেন আপনারা মজা করে খাবেন। আসলে আমরা মজা করে খাবো, আপনারা তো দেখবেন, এটা তো আসলে সত্য কথা। আমরা মজা করে খাচ্ছি আর আপনারা দেখতেছেন, এটা আসলে মন খারাপের বিষয়, এটা সত্য কথা। এখন কি করা যায়? এই যে আফসোসের কথা বললেন, দেখো তো আরো মন খারাপ হচ্ছে যে আপনারা আফসোস হচ্ছে, আপনারা আফসোস করতেছেন আর আমরা পিঠাটা খাচ্ছি। এই পিঠার তেল বেশি টানে। তোমার কি সোহাগ, তুমি কমেন্টস করতেছো না, তোমার বউ কমেন্টস করতেছে। মনিকা আপু লিখেছ আমরা বলি তেলের পিঠা আর বলি বিরান পিঠা। এই যে আরেক ডিস্ট্রিক্টের নাম আসছে। আপু আপনি কোন জেলা থেকে দেখতেছেন? যে বিরান পিঠা বললেন, বিরান পিঠার নাম শুনি নাই, বাট পুয়া পিঠা বা বড়া পিঠা, এই দুইটা পিঠার নাম আমি সব সময় শুনেছি, যে ছোটবেলা থেকে শুনে আসতেছি আর কি, যেটা আমি বললাম। হ্যাঁ, এটার একটু খালি ডিমে দিয়ে ভেজে দেন। থাক, ওগুলা দিও না, এটা নামে ফেলো, দাঁড়াও, এটা ভালো যাবে না, মিষ্টি পিঠা ভালো যাচ্ছে না। হাতা কই নামে ফেলো, শক্ত দাও। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আমরা যে পিঠাটা বানাচ্ছি, এই পিঠাটা কিন্তু আমরা চিতই পিঠার জন্য বানিয়েছিলাম। এই যে আমরা চিতই পিঠা বানাবো, নিচে রাখো, চিতই পিঠা বানাবো। চিতই পিঠার জন্য কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি, এই পিঠা খাবো। এই পিঠাকে আজকে আমরা দিব, তেলে দিব, সরি, ওই যে দুধ দিয়ে শিরা তৈরি করে যে পিঠাটা রাত্রে ভিজিয়ে সকালে সবাই খায় না ঘুম থেকে উঠে, ওই পিঠা বানানোর জন্য আমরা এই আটাটা তৈরি করি, কিন্তু ক্ষয় নেই আমাদের এই পিঠা। তো বুদ্ধিমান, মানে নোয়াখালীর মানুষ বুদ্ধিমান, যে একটা থেকে একটাতে ডিসিশন নিয়ে ফেলে, সেটা হচ্ছে কথা। তো ডিসিশন চেঞ্জ। খালি তেলে দিয়ে দিও, আমার কাছে আপু তুমি বেড়াতে আসো ইউকেতে। আপু আমার বাসায়
যদি বেঁচে থাকি কখনো, তারপরে তিথি আপু লিখেছো, আপু তুমি খালি লোভ দেখাও। তিথি আপু সো সরি, তুমি আর লোভ নিও না, এরে এরে হুয়াইটা নি বানাও। ভাবি হুয়াইটা বানাইতেছি। তুমি যে নোয়াখালীর মেয়ে না, তারপরেও তুমি নোয়াখালীর ভাষা এত সুন্দর করে বলো, নোয়াখালীর ভাষা এত সুন্দর করে লিখো, মানে কংগ্রাচুলেশন তোমাকে। লাইলা আপু লিখেছে আমাদের কি বরিশালের পুয়া পিঠা, আমাদের আপনাদের বরিশালে পুয়া পিঠা বলে কিনা জানি না, তবে আমাদের আমরা বড়া পিঠাও বলি, আবার পুয়া পিঠাও বলি। এখন কোথায় কি পিঠা বলে জানি না, খেয়াল করো। এটা হচ্ছে, আমি আগে বলি, এটা আমি বানাই নাই বা এটা আমি রেডি করি নাই। এটা হচ্ছে আমার মেজু ভাইয়ের মেয়ে মিম। মিম যদি থেকে থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ মিমকে। মিম একদিন আমার জন্য এই কাবাবগুলো বানিয়ে আনে ওর ভাইদেরকে যেন আমি ভাজি করে খাওয়াই। তো আমার মনেই ছিল না, তো এগুলো প্রয়োজন করা ছিল, তো আমি একটু আজকে ভাজি করে দিতেছি, কারণ এখানে দুই একজন এই পিঠা খাবে না, বড়া পিঠা খাবে না। তো যারা বড়া পিঠা খাবে না তাদের জন্য কাবাবগুলো ভেজে নিচ্ছি, যেহেতু ঝাল আছে, ওরা সস দিয়ে খেতে পারবে। নোয়াখালী মানুষদের এই জন্য আপনি নোয়াখালী মানুষদের এই জন্যেই জাপানি বলে। ও শিবলি, তুমি কি নোয়াখালী? তুমিও তো নোয়াখালীর ভাই, তুমি আবার কি বলতেছো? কুয়া পিঠা খেয়ে বেশি কুয়া কাটার মানুষ আপু, তাই কুয়া পিঠা কুয়া কাটার মানুষ বেশি খাচ্ছে। তাহলে তো আরেকটা টিপস জানলাম। একা একা খাওন, দরজা বন্ধ করে খাওন, আমরা আসবো কিন্তু। সবার জন্য আজকে আপাইয়ে নিও। আপু যখন আসবে আমাকে বলবে কেমন আপু। থ্যাংক ইউ সো মাচ, অবশ্য বলবো। আর জুয়েল ভাই লিখেছেন হাই হ্যালো। সাথী আপু এগুলো বড়া পিঠা তাই না? হ্যাঁ ভাইয়া, এগুলো বড়া পিঠা বানিয়েছিলাম, ওই যে দেখতে, ওই যে রাখা আছে। আর এখানে এগুলো হচ্ছে কাবাব, বিফ কাবাব। তো এগুলো আমার ভাইয়ের মেয়ে সুন্দর করে বানিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে অনেকদিন আগে। মিম, তুমি যদি থেকে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাকে, যে তুমি ছিলে তখনও আমার মনে ছিল না। আজকে ফ্রিজের দিকে তাকিয়ে আমার মনে হলো যে আমাদের এখানে তুমি যে কাবাবগুলো আনছো, কাবাবগুলো আছে। পরে ডিসিশন। এত ঝুম কেন? উঠে ফেলো ওগুলা, এরকম করছো কেন? এত ঝুম করছো কেন সে কথা বলি। ওপাশ থেকে মগটা সরাই ফেলো, মগ আর কুয়া পিঠাটা সরাই ফেলো। সাথী আপু এগুলো বড়া পিঠা দেয়। হ্যাঁ নিয়াজ ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ এগুলো হচ্ছে পুয়া পিঠা বা বড়া পিঠা, যেটি আপনারা বলেন, আমরাও সেম কথা বলি। আর জুয়েল ভাই লিখছে নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। দেখবো না, শুধু খাওয়া আর রান্না মন চাই খেতে, কিন্তু কি করব। নিয়াজ ভাই আমি কিন্তু খাওয়ারের রেসিপি একদম বন্ধ করে দিয়েছি। দুপুরবেলা সবাইকে রান্না দেখায় আর সবাই আমাকে ইনবক্স বলে এই সাথী আপু সব খাওয়া শেষ নাকি, খাওয়া আছে নাকি, শেষ করে ফেললেন নাকি। আসলে মন খারাপের বিষয়, আমি লাইফস্টাইল শেয়ার করতে গিয়ে সবার মন খারাপ হয়ে যায় যে আমার রান্না দেখে এত রান্না কেন আমি করি। ভাবি এটা হচ্ছে আন্দিশা পিঠা, কুরিয়ান সার্ভিস সৌদি আরবে পাঠিয়ে দেন আর আমি বিকাশে টাকা দিব। আজ আব্দুল আজিজ ভাই বিকাশে পাঠানো লাগবে না, তো আপনি যেহেতু খেতে চাচ্ছেন, আমি আপনি ঠিকানা দেন, আমি সবার সামনে আপনার জন্য পাঠিয়ে দিই। আমি তো বেসন দিয়ে বাজছি না পা আপু আমার সবচেয়ে ভালো লাগে পুয়া পিঠা, তাই
তো সেটা বললাম ওর সাথে চাল আর আমি চাল বাড়িতে দিয়ে মুড়ি ভাবি এটা হচ্ছে আন্দেশা পিঠা পড়েছি সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমল হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে পিঠা দেখতেছেন বা পিঠা রেসিপি দেখে ভালো লাগতেছে, শুনে ভালো লাগতেছে। এগুলো হচ্ছে বিফ কাবাব, বিফ কাবাব কিছু ভেজে উঠানো হয়েছে, আর ওটা হচ্ছে পুয়া পিঠা বা বড়া পিঠা। ওই যে আমি বারবারই বললাম যে পুয়া পিঠা বা বড়া পিঠা, এই যে একদম ভাবি সুন্দর, থ্যাংক ইউ। ঐতিহ্যবাহী পিঠা এবং সাথিয়াপুর রান্না দেখতে খুব মজা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফজিলতুন্নেসা পারজানা আপু, আসসালামু আলাইকুম আপু, কি খবর, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং লাইভটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ, আমার লাইভে এসেছেন, কমেন্টস করতেছেন, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ফজিলতুন্নেসা আপুকে। অনেক সুন্দর একটা আপু, অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলে। তামান্না লুনা আপু, আসসালামু আলাইকুম, কি খবর আপু, কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আর পিঠাগুলো তো দেখাচ্ছিলাম যে এই যে পুয়া পিঠাটা হচ্ছে মেনলি পিঠা, যে পিঠার জন্য আমি সবাইকে লাইভে নিয়ে চলে আসছি। একটা পিঠা দেখাতে গিয়ে সকল পিঠা আমার লাইভে আজকে। তো তামান্না লুনা আপু লিখেছো কেমন আছেন আপু? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি খবর তামান্না লুনা আপু? অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, লাইভটা দেখার জন্য বা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফজিলতুন্নেসা আপু অনেকদিন পর আমার লাইভে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। পারজানা আপু অসংখ্য ধন্যবাদ। নুরনবী ভাই লিখেছেন ভালো আপু, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ নুরনবী ভাই। ভালো লাগলো যে লাইভে এসেছেন, অনেকক্ষণ পর্যন্ত কমেন্টস করেছেন, দেখে অনেক ভালো লাগলো। এগুলো হচ্ছে বিফ কাবাব। তো যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্যই একমাত্র এই বিফ কাবাবগুলো আমরা রেডি করেছি, যেহেতু ঝাল যারা পছন্দ করে তারা ঝাল খাবে, আর যারা পুয়া পিঠা বা মিষ্টি পিঠা পছন্দ করে তারা মিষ্টিটা ধরবে। তামান্না লুনা আপুকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার লাইভ দেখি, আপনার ভিডিও দেখি, আমি সবসময় আপনার ব্যাক ক্যামেরার লাইভ একটা আছে, একটা গলিতে আপনি লাইভটা দেখান, আমি ওটার দিকে মাঝে মাঝে বসে চুপ করে তাকিয়ে থাকি যে লুনা আপু এটা কী লাইভ দিল আর সবাই কী দেখতেছে, আমার খুব ভালো লাগে। আর সাবিনা আপু লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কি খবর? আর হেলা হোসেন ভাই লিখেছো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। হাতিয়ায় বড়া পিঠা তাই না? তবে মনপুরা কি নাম তা জানি না, তবে আমার খুব প্রিয় পিঠা। থ্যাংক ইউ সো মাচ আকবর হোসেন ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে হাতিয়ায় আমরা এটাকে বড়া পিঠেই বলি, আর এখানকার অনেকে বলে এটাকে পুয়া পিঠা, আর আমরা পুয়া পিঠা বড়া পিঠা দুইটাই বলি, দুইটাই মানে ভালো লাগে দুইটাই বলতে। আপু তোমার রান্না দেখতে ভালো লাগে, পিঠা স্বামী কাবাব দেখতেও ভালো লাগতেছে। হ্যাঁ, আর স্বামী কাবাবটা আসলে আমাদের ফ্রিজে ছিল, এটা বানানো ছিল। আমার এক সে মেজো ভাইয়ের ছোট মেয়ে নিয়ে আসছিল আমার জন্য, তো আজকে চিন্তা করলাম যে ওই যে পিঠা বানাচ্ছি, অনেকে হচ্ছে কি এই পিঠাটা খায় না, মিষ্টি পিঠা পছন্দ করে না, তো তাদের জন্য পিঠা ইয়েগুলো স্বামী কাবাবগুলো ভাজি করতেছি। আসলে আমি এই পেজটা সবসময় দেখি, লাইভের পরও দেখি, তোমাকে আমার অনেক ভালো লাগে। ফজিলতুন্নেসা পারজানা আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আসলে লজ্জা পাচ্ছি যে আপনি আমার লাইভ সবসময় দেখেন, আমার লাইভ কেটে গেলেও আপনি বসে বসে দেখেন, এটা শুনে আরও ভালো লাগলো। আল্লাহ সর্বশক্তিমান কবিরাজ মোহাম্মদ সীমা বেগম, এটা এত বড় কমেন্টস। খাদিজা বেগম আপু বারবার অনেকগুলো কমেন্টস করতেছে, অনেক বড় কমেন্টস, আমি এই জন্য পড়লাম না। রূপা চলে এসেছেন, কেমন আছেন? সাদা পরি আপু, হ্যাঁ ভালো আছি। রূপা কি অবস্থা, কেমন আছো? সবাই ভালো আছো? এই যে দেখো আপু কি বানাচ্ছি আজকের পিঠা, এটা হচ্ছে পিঠা, পুয়া পিঠা। তোমাদের দেশে তো সোয়াগ বলো যে পুয়া পিঠা, আমি জানি না কি পিঠা বলে, কিন্তু আমাদের এদিকে এটাকে বলে পুয়া পিঠা। মোবাইল লাগানো গেল করে দেখো, ফুসফুস ছুটে যা, দুবার ছুটে গেছে, দেখো পরে, তারপরে পারেও না, ছুটে যা, ফুসফুস করে দিতে। আচ্ছা, কেউ কি কমেন্টস করতেছে? আমি তো কমেন্টস দেখি না কারো। আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ রূপা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, লাইভটা দেখার জন্য। অসংখ্য ভালো লাগতেছে যে সবাই লাইভে জয়েন হয়ে আছেন এখনো, যে আমার লাইভ দেখতেছেন, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার খেতে ইচ্ছে করে তো খাবো না। নিয়াজ ভাই লিখেছেন, নিয়াজ ভাই পিঠা, 2 রকমের পিঠা বানানো আমাদের কমপ্লিট। দেখতে পেলেন যে পিঠাটা অনেক, মানে পুয়া পিঠাটাই ছিল আমাদের মেন পিঠা। ওটা হবে কিনা, এই পিঠাটা ফুলবে কিনা, খেতে ভালো লাগবে কিনা, এই ডিসিশন নিতে নিতে প্রথম চিতই পিঠা হয় না দেখে আমাদের সবার মন খারাপ। আমরা 2 জন রান্না করে আছি, আমরা 2 বোন, মানে একদম মন খারাপ। কি সে কি মন খারাপ আমাদের 2 জনের, যে চিতই পিঠা খেতে চাইলাম, যে চিতই পিঠাটা হলো না কেন, আটা কোনো ঠিক মতো হয় নাই। তো আটাগুলোকে কি করা যায়, ডোটা যে ব্যাটারটা তৈরি করেছি, এই ব্যাটারটাকে কি করা যাবে? তো পরে আফা আবার খেজুরের গুড় ইউজ করলো, যে খেজুরের গুড় দিয়ে পুয়া পিঠা বানাই দেখি হয় কিনা, বা বড়া পিঠা। পরে দেখলাম যে মাশাল্লাহ আমরা সাকসেস, ভালো লাগলো, মন ভালো হয়ে গেছে। নয়তো মন খারাপ থাকতো যে পিঠা আমাদের হচ্ছে না কেন। আপু দেখি পিঠা বানাতেও পারে, হ্যাঁ তো গুণী, সবাই আমরা গুণী। কেমন আছেন আপু? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি খবর, কেমন আছেন প্রতীক ভাই? থ্যাংক ইউ সো মাচ। আপু সব কাজে পারদর্শী না রূপা, এটা বলা ঠিক হবে না। আমাদের যে কত পারদর্শী মানুষ আছে যে পারে, আমরা যেগুলা পারি না, যেগুলা আমাদের দ্বারা হয় না। আপু সবই কাজে, বড় কি বড়া পিঠা আমি বানাবো এবং খাবো। নিয়েশ ভাই ভাবিকে বলেন, আপনি কোথায় থাকেন, আপনি বানাবেন কেন? যাই হোক, অবশেষে আমরা সবচেয়ে সাকসেস হয়েছি এই পিঠা নিয়ে। এই পিঠা নিয়ে আমাদের একটা টেনশন ছিল যে পিঠাটা হবে কিনা। এই যে মানে ভিতরটাও ফুলেছে, ক্রিস্পিও আছে, মোটামুটি ফুলার পরে আরো ভালো লাগছে। এই যে মানে ভিতরটা ফুললে হয় কি একদম 2 পাটের মতো হয়ে যায়। এই যে এটা আটা ধরেছি আমরা চিতই পিঠার জন্য, এটা হয়ে গেছে আমাদের এখন বড়া পিঠা। তারপরে হয়েছে পিঠা, এটা হচ্ছে সবচেয়ে সাকসেস পিঠা। আর এখানে হচ্ছে শামি কাবাব। আপুরাদের পিঠা খুব মজা, সে ছোটবেলায় খাইছিলাম। আল্লাহ কি বলিস, কবে খেয়েছো তুমি আমার হাতের পিঠা? তো ঠিক আছে, সবাইকে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। নাকি পিঠাটা আমি টেবিলে নিয়ে যাই, রান্নাঘর তো বন্ধ, লাইট বন্ধ, এদিকে আমি লাইট দিতেছি। ওই পিঠাটা নিয়ে আসো, ওগুলো নিয়ে আসো। আন্টিরা কেউ আমাদেরকে দাও, ওদেরকে দিয়ে আসো, লিওনদেরকে দিয়ে আসো। ব্রিজের এই রুমে কারা আছে?
দিয়ে আসো। আপু আপনি অনেক গুণী, থ্যাংক ইউ সো মাচ। নীলিমা আফরোজ আপু অসংখ্য ধন্যবাদ, যে শুনে শুনে ভালো লাগলো। সুন্দর দেখে আপু পিঠাগুলো। মাটিরগুলো নিয়ে এসো না কেন, 2-3টে তো ছিল, দাও দিয়ে আসো। 4টা এখান থেকে দিয়ে আসো আগে। ও 2 প্লেট, আরো 2টা প্লেট নিয়ে আসো। দাও 4টা দাও, 4টা ওখানে 4টা। ট্রে নিয়ে আসো, 2টা আনবা, 2টার মধ্যে আবার পিঠে নিবা। ট্রে নিয়ে আসো, 4টা দাও। কপিল ভাই লিখেছেন আল্লাহ হাফেজ। কপিল ভাই আল্লাহ হাফেজ। আসলে অনেকক্ষণ ছিলেন সবাই, খুব ভালো লাগলো। হঠাৎ করে একটা মানে যে কি করব ডিসিশন নিলাম, যে দেখি আমরা পিঠা বানাবো। এই পিঠা বানাতে গিয়ে ছোট্ট একটা লাইভ শেয়ার করলাম। এই সস নিও, সসের বোতলটা নিয়ে আসো। অজানা প্রতীকে রেখেছেন আপু, আমি আপনার লাইভ দেখি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি ভাপা পিঠা ছাড়া কোনো পিঠা পছন্দ করি না, তাই ওটা খুলে দাও। দাঁড়িয়ে আছো কেন? সস দিয়ে দাও। হাসে ওরা, কি করতেছে আমি এদিক থেকে তাকাই আছি, আর ওরা চিন্তা করতেছে আমার লাইফ কি ওদের দিকে, এটা চিন্তা করে। মামুনের মোর জন্য রাখিস, মামুন রূপার জন্য রাখিস, রূপা কিন্তু তোরা মারবে না তো। পিঠা কয় ভাগ হবে? পিঠা 4 ভাগ হবে। আপা তুমি পান খাও, দেখে বলো 4 ভাগ। এ মামুন, মামুন সস নিয়ে এসো। দাও এটা দিয়ে আসো, এটা নিয়ে যাও ওদের জন্য। ইয়ে দে, আমার ওই সস দে, জাল সস দে। আমি আসছি না, কথা বলছি, প্রথম দিয়ে তো ওরা তোরা যেদিন বেশি দাম দিলেও দেখা কোন জানে কতদিন নষ্ট করলাম না, কত আমি অনেক প্রথম আমি করলাম 8 পিস। ওই যে ওই রুটি দিচ্ছে এটা বলছে টমেটো সস, তো এটাই তো জাল সস। আমার টমেটো কোনটা? এগুলো কি সস? এটা জাল সস কোনটা? তো ওরা যে শিখাও না,
ও জাল সাজ করতে 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 পুরো বাসা গোল করতেছে। সালাইছেন